অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনটাই ভালো নয়। কি অতি দর্পে হত লঙ্কা, রাবণের অতি দর্পের জন্য লঙ্কাপুরী শেষ, ছাই হয়ে গেল পুড়ে। অতি মানে চ কৌরবা, অতি মান সম্মান বাঁচাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস। অতি দান করতে গিয়ে বলি মহারাজের ঠাঁই হলো পাতালে। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা যেই না নারদ মুনিকে দেখেছে, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিল। কি সর্বনাশটা করলো দেখো। নারদকে দেখেই রাজার ক্রোধ জেগে গেল। কেন? কিছু তো কারণ আছে। রাজা জানে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার। তাই নারদকে দেখেই চিৎকার করে উঠল রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শুনেছেন নারদ মুনিকে কি বলছে? শুনেছেন? পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্ম কর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এইবার চলুন শাস্ত্র কি বলছে শুনেনি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়িয়ে যায় মা। পড়ি যাইবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনটা খারাপ হয়ে গেল। কার? নারদ মুনির। অবনত মস্তকে দাঁড়িয়ে বললেন, মহারাজ যাক কিছু মনে করবেন না, আমি এসে গেছি তো, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছিলাম, না হলে আমি আসতাম না। দেখুন আপনি দান দেবেন না, আমাকে ভালো মুখে বলে দিলি আমি চলে যাব। কি ভিখারি বাড়িতে এলে মাগো হাত জোড়ো করে বলছি, ভিক্ষা না দাও তাতে দুঃখ নেই, যেন দাঁত খিচুনি মুখ ঝামটা দিও না। আজকে ওর দিন, কালকে তোমারও হতে পারে। কি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বোঝা গেল? নারদ মুনি বলছে, শুনুন মহারাজ, সকাল থেকে আপনি এত দান করলেন, কিন্তু যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, আপনার সব দান পাপে পরিণত হলো। এই কথাটা যেই বলেছে, ও মায়েরা, রাগ মানুষকে কোথায় নিয়ে যায় এবার দেখুন। রাগ বোঝেন? কার রাগ আছে একবার হাত তুলুন তো দেখেন। প্রচুর রাগ আছে। বাবরে, এই বয়সে এখনো রাগ আছে? কিন্তু কোন রাগ কতদিন থাকে? রাগ কতদিন থাকে? 24 দিন রাগ থাকে। এইবার রাগের ডেফিনেশনটা বলি, শুনুন। আগে জেনে নিলাম কতদিন থাকে। উত্তমস্ব ঘনকদা মধ্যমশ্চ দীনোদয়, দীনোদয় অধমশ্চ মাসরেখ মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলেন? উত্তমশ্চ ঘনকদা মধ্যমশ্চ দীনোদয়, অধমশ্চ মাসরেখ মূর্খশ্চ মরণাবধি। বুঝলেন? উত্তম ব্যক্তির রাগ ক্ষণিক, 5 মিনিটের রাগ, রেগে গেল, পরক্ষণে বলবে আসলে কি জানো, মাথাটা একটু গরম ছিল তো, তাই তোমাকে বলে ফেললাম, কিছু মনে করো। এটা উত্তম ব্যক্তি।
মধ্যম ব্যক্তি ও 2 দিন পুষে রাখবে, তারপরে গলবে। আর অধম ব্যক্তি মাসখানেক টানবে। আর মূর্খ যারা, ওর মৃত্যুর আগে পর্যন্ত রাগ যাবে না, ও রাগ পুষে রাখবে। সে হচ্ছে মূর্খ ব্যক্তি, যে আজ আছি কাল নেই, এসেছি চলে যেতে হবে, ও সব ভাববে না। মূর্খ তো, ও রাগ পুষে রাখবে। আমার জায়গায় কোনোদিন একবার পা তুলে দেখিস, তারপর তোর কি করবে, কেটে যদি না দিই তো দেখ। হলো মূর্খ ব্যক্তি। রাজা মূর্খের মতো কাজ করে ফেললো। সকাল থেকে এত দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিতে পারেন, আমার সঙ্গে এই ব্যবহার আপনার ঠিক হয়নি, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে শুনতে হবে আমার। বলো, যে পাপ আজকে আমার সঙ্গে আপনি করলেন, যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, এই ব্যবহারটা কার জানেন? এটা চণ্ডালের মতো ব্যবহার। শুনে রাখুন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মাইরা, আগে বলেছিলাম কার পুণ্যে কার পুণ্য, এইবার শুনুন। দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। শোনো মা,
নিষাদ কুলে চণ্ডালের ঘরে তোমরা জন্মগ্রহণ করবে, স্বামী স্ত্রী আবার একসঙ্গে সংসার করবে। তোমার একমাত্র পুত্র হবে, যার দ্বারা তুমি স্বয়ং ভগবানকে তোমার করে পাবে। এত বলি নারদ মুনি করিল গমন, ওগো এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দুহার একত্রে মরণ। একত্রে মরণ। এর আগের দিন কথাটা বলেছিলাম, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জন্ম থাকা যায় বলেছিলাম না? না, এখানে তো প্রথম এলাম, বলবো কি করে? ভক্তমন্ডলী ভক্তিমতী শুনে লাভ নেই, কি হবে, পারবে না। হ্যাঁ, আজ শুনে কি করবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, 7 জন্ম যদি একসঙ্গে থাকতে চাও, একটা ব্রত করতে হবে। 21 বছর 21 বছর নির্জলা একাদশী ব্রত, স্বামী স্ত্রী একসঙ্গে, যেটা করেছিল রাজা চন্দ্রকান্ত আর হেমকান্তা দেবী। দ্বিতীয় জন্ম হলো কোথায়? সিংহমপুর। হ্যাঁ, এই কুলে ওই কুলে, ব্যাস দুজনে আবার বিয়ে হলো, সেই দুজন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একটা ছেলে হলো, একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক। সবর সবরী সুখের সংসার সিংহমপুর। দিন যায় মাস যায়, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিল। একদিন গভীর জঙ্গলে ঢুকে ভগবান রামচন্দ্র বিপদে পড়েছে। এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? এখানে কেউ আছো? আমাকে একটু আমাকে একটু জল দেবে? কি গো, কেউ আছো? ঠিক সেই সময় একজন জঙ্গল থেকে ফিরছে, কি নিয়ে? বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি লইয়া, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিল। কেউ আছো এখানে? একটু জল দাও, আমি মরে যাচ্ছি। শুনিয়া মানুষ বাণী চমকি দাঁড়াইলা, শুনিয়া মানববাণী চমকি দাঁড়াইলা। ও মায়েরা, কাঠের বোঝাটা আস্তে আস্তে নামিয়েছে, আস্তে আস্তে কাঠের বোঝাটা নামিয়ে দেখে গিয়ে দেখছে একজন সুপুরুষ, সুন্দর দেখতে একজন দাঁড়িয়ে আছে। এই যে ও লোকটা, তুমি এখানে কি করছো? এখানে এসেছিলাম দরকারে, প্রচন্ড গলা শুকনো হয়ে গেছে, একটু জল দেবে? জল? এখানে কোথাও জল নেই, কে তোমাকে জল দেবে? জল পাবে না এখানে, একটু জল দাও না গো, ছাতিটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি, দেখছি কোথায় পাই। কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়েছে আর চোখের নিচে ধরেছে, তর্জনী আঙুলটা চোখের মধ্যে ঢুকিয়ে রগড়া দিচ্ছে। জানে না কার জন্য জল বার করছে, আবার তারই নাম করছে, রামচরণ সুখ ভজন रामचरण सुखदाई भजन रामचरण
राम चरण सुख दाई। जाक चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार। माधव तरनी शरणकारी, राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाय। भज मन राम चरण सुख दाई। ও লোকটা এই যে গো একটুখানি জল জোগাড় করেছি, খেয়ে নাও। কচু পাতাটা রামচন্দ্র হাতে ধরেছে, কচু পাতাটা ধরে ভগবান জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন স্বাদ কেন? কি জল পেয়েছো যে তোমার ভাগ্য ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য তোমার সত্যি ভালো, কিন্তু এটা কি জল খাওয়ালি? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমাকে খাওয়ালাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খাওয়ালাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে বলে উঠল, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, তুমি আমাকে জড়িয়ে ধরলে? ইস, তুমি অন্যায় করলে তো। কেন? আরে আমি তো চন্ডালের ছেলে, চন্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমাকে স্পর্শ করে ফেললে, তোমার জাত মরে গেল। গুহ, কাঁদিস নে। কে তোকে বলেছে তোকে স্পর্শ করলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি সব নষ্ট হয়ে যায়। শোন গুহ, ওরা মূর্খ। শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এটা কি বললে বুঝলাম না। বুঝলি না? চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই তোর নাম কি? বল, তোর নাম কি? ঠাকুর আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, তুই তোর চোখের জল আমাকে খাইছিস, আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, অত বড় লোকের সঙ্গে বাচ্চা ছেলের বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স আছে নাকি? আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? এই কাঠগুলো নিয়ে গেলে মা রান্না করবে, নাহলে আজকে গুছিয়ে পেটাবে। আসছি বন্ধু। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। ওগো গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন। গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন। সাধুগণ মুখে শুনিতে পাই, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। যাদের এখনো দীক্ষা হয়নি তাদের উদ্দেশ্যে বললাম, আর ভ্রমণ করো না, যাও গুরুর দুয়ারে চলে যাও, গিয়ে সন্ধান জেনে নাও। কেন জানো তো? না হলে জীবনেও পরিষ্কার হতে পারবে না।
বর্তমানে ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা ডুবালেও নাকি সাদা হয়ে যাচ্ছে, হয় না? এক প্যাকেট সানলাইট সার্ফ ঢেলে দেবেন, এক চাপ কয়লা ডুবি দেবেন, তুলে দেখবেন কয়লার কালো রং গিয়ে সাদা। গুহা গান গাইতে গাইতে আসছে, আর সবরই মতো রেগে টাই হয়ে আছে, বেলা হয়ে গেছে, ভাত বসাতে পারছে না, জ্বালানি নেই। ও তো বেশ আনন্দ করতে করতে, আর কেন আরে কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আরে কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। আরে কেন মন ভ্রময়া কারণ চলো না গুরুর দুয়ারে যাই। এত দেরি কেন? মানে মানে একটু দেরি হয়ে গেছে। এই কাঠগুলো আগে নাবাই, তোমাকে সব বলছি। যেই কাঠটা নাবাতে গেছে মায়ের সামনে, আর অমনি গা থেকে তো ভুর ভুর করে সেই গন্ধটা লেগেছে সবরী মায়ের নাকে। গুহা কোথায় গেছিলি তুই? সত্যি করে বলবি। সব সত্যি বলছি তোমাকে। তোর গা দিয়ে এই গন্ধ কোথা থেকে আসছে? এ গন্ধ তো আলাদা গন্ধ। ওমা, একটা লোক বিপদে পড়ে গেছিল জঙ্গলে, জল পিপাসায় খুব কাঁদছিল, জানো মা? তাকে চোখের জল বার করে দিলাম, সে চোখের জল খেলো। তারপরে আমাকে বললে, গুহা তুই চোখ থেকে জল বার করে দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার প্রাণের বন্ধু হবি। গুহা জানো মা, আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। শুনেছি তো চমকিত সবরী মা গুহাকের মাথায় হাত বুলিয়ে বলে, গুহাক রে, ওরে গুহক রে, সত্যি করে বল না বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহাক বলে, মা গো, তাকে তো আমি চিনি নাই, তাকে তো আমি চিনি না। সে কষ্ট পাচ্ছিল জলের জন্যে, আমি চোখের জল বার করে দিলাম। আরে গুহা, তারপরেই সে তোকে জড়িয়ে ধরলো? হ্যাঁ মা। আর যেই জড়িয়ে ধরলো না মা, আমার সারা শরীরটা কেমন হয়ে গেল। সবরী মা মনে মনে বুঝতে পারছে, তবু ছেলেকে বারবার জিজ্ঞেস করছে, ও গুহা তার নাম কিছু বলেনি? বলেছিল ওই যে কি চন্দ্র বলেছিল, আমি ভুলে গেছি মা, কি একটা চন্দ্র বললো আমাকে, দাঁড়াও মনে, না না আম নয়, রামচন্দ্র। শুনেই সবরী মা চমকে উঠল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। ছেলে হয়ে মায়ের হাত ধরে কাঁদে আর বলে, গুহক রে, ওরে গুহক রে, জীবনে মা হয়ে তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আমি কোনোদিন কিছু চাইনি। আজকে তোর হাত দুটো ধরে একটা কামনা করছি বাবা, একবার তোর বন্ধুকে আমার ঘরে নিয়ে আয়। গুহক বলে, মা গো, ওগো মা গো, তুমি বললে হয়তো তাকে বলবো, কিন্তু যদি সে আসতে রাজি হয় তবে তো আনবো। গুহা চেন তেন প্রকারে আন। তাহলে শোনো মা, আমাকে একটা দুটো মিথ্যে কথা বলতে হবে, তুমি রাজি আছো তো? মা বলে, গুহক রে, মাকে খুশি করার জন্য যদি একটা দুটো মিথ্যে বলতে হয় বলবি, কিন্তু কর্ণমূলে হাত রেখে বলবি। গুহক বলে, মা গো, কানে হাত দিয়ে মিথ্যে বললে কি হয়? সবরী মা বলে,
সবাইকে মিথ্যে বললেও গুরু চরণে জানানো হয় যে গুরুদেব কর্মের কারণে আমি মিথ্যা বলছি। কর্ণটা তো গুরুদেবের স্থান, অতএব গুরু চরণে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে মা, তাহলে কালকে খেলতে যাব, গিয়ে বন্ধুকে বলবো যদি আসে আমার সঙ্গে, তবে চেষ্টা করব মা। সারা রাত সবরী মায়ের চোখে ঘুম নেই, বারবার সারা রাত সবরী মায়ের চোখে ঘুম নেই, বারবার গুহকের অঙ্গের সেই গন্ধটা সবরী মা শুকছে। মৃগনাভি কস্তুরীর গন্ধ এ তো ভগবানের ছাড়া কারো থাকে না, ভগবানের ছাড়া কারো থাকে না। সারা রাত চোখের জলে বালিশ ভেজায় আর বলে গুহক রে, ওরে গুহক রে, তুই কাকে তোর নয়নের জল খাওয়ালি? কত যোগী, কত মুনি, কত সাধু, কত ঋষি, কত মহাত্মা কেঁদেও যাকে পায় না, কেঁদেও যাকে পায় না। তুই অনায়াসে বুঝি তার কৃপা পেলি, তুই অনায়াসে বুঝি তার কৃপা পেলি। পরের দিন গুহক বন্ধুদের নিয়ে জঙ্গলে গেল খেলতে। ওমা আজ তাহলে একটু দেরি করে ফিরবো, যখন ফিরিস ফিরবি বন্ধুকে কিন্তু নিয়ে আসবি গুহক। মা সারাদিন ধরে ঘরে আলপনা দিচ্ছে, সুন্দর করে ঘরে নেতা দিয়ে সাজাচ্ছে। চতুর্ধার প্রবৃত্ত করছে মা, গোবর জল ছড়া দিয়ে নেতা দেননি। লক্ষ্মী পুজো হলে, কোন শুভ কাজ হলে সবরী মা সারাদিন ওই একবার করে সাজায়, একবার করে আলপনা দেয়, আর একবার করে পথের দিকে তাকিয়ে দেখে। সারাদিন চলে গেল, সারা বিকেল গড়িয়ে গেল, সন্ধ্যা নেমে যাচ্ছে, ছেলেটাও আসছে না। সারাদিন ছেলেটা কিচ্ছু খেতে পাবে না, আমার জন্য সেও উপবাস হয়ে বসে থাকবে, এখনো আসছে না। সন্ধ্যা নেমে আসছে, গুহক মনে মনে ভাবছে বনে বসে বসে বন্ধুদের তো সবাইকে পাঠিয়ে দিলাম, তা আমি বনে বসে থেকে আর কি করব। এইবার আমার বন্ধুর আসার সময় হয়ে গেছে, সন্ধে হচ্ছে মানে এই রাস্তা দিয়েই আসবে। গুহক বসে বসে গান গাইছে, কেন নালে বন্ধু তো এক খেয়ালে চলে যাবে, আমার দিকে তাকাবেই না। এইবার যেই দূর থেকে দেখেছে আসছে, এইবার গুহক গান শুরু করেছে। তবে মাগো, যে গানটি আপনাদের শোনাবো, এই গান আমার জীবনে আমার মায়ের কাছে শেখা শেষ গান। কারণ জ্যৈষ্ঠী মাসে, গত জ্যৈষ্ঠীতে মা তো চলে গেলেন, যার জন্য অনেকেই আমার সেই লুকস আর পাচ্ছেন না। আগে যেমন অনেক চুল ছিল মাথায়, আমাকে তো মস্তক মুন্ডন করতে হয়েছিল, যার ফলে সেই লুকসটা নেই। তা যাই হোক, মায়ের শিখিয়ে যাওয়া শেষ গান, মৃত্যুর কদিন আগে গানটি শিখিয়ে গেলেন, বলে বাবা এই গানটা গাইবি, তাহলে আমার কথা তোর মনে পড়বে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব শখ সাজিয়ে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার
ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, বলো ক্ষতি শঙ্খ বল ক্ষতে গীতা শঙ্খ ঘণ্টা। বল ক্ষতি নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কুহাক সন্ধে নেমে এলো, এখনো বসে আছিস? কিরে সন্ধ্যা নেমে গেল, বাড়ি যাস নে? ও ঠাকুর পায়ে লেগে গেছে, হাত কানে চলে গেছে, পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না, ওই জন্য তো বসে আছি। ভগবান বলে গুহক আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলছে ঠাকুর তাহলে তো ভালোই হয়, যেই তুমি কাঁধে করে দিতে যাবে সেই মাকে দেখিয়ে দেবো। এটা গুহক মনে মনে ভাবছে, আর ভগবান মনে মনে ভাবছে গুহক রে তোকে যদি একবার কাঁধে তুলতে পারি আমার তবু ভালো হয়। কেন? ভগবান মনে মনে বলছে গুহক রে সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর বক্ষে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে ধোবাইব। হরিব আমি নয়ন জলে ধোয়াইব। বলি গুহাগ রে তো রাঙা চরণ আমি নয়ন জলে ধোবাইব। ও গুহক রে তো রাঙা চরণ আমি নয়ন জলে দুহায়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোবাইব। তোর সেদিনের ঋণ শোধ করিব। ও ঠাকুর বিড়বিড় করে কি বকছো? কিছু নয় কিছু নয়, তুই উঠবি তো কাঁধে, ওঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। না তুমি কিছু তো একটা বলছো। আরে কিচ্ছু নয়, তুই কাঁধে ওঠ। উঠবো কি করে? তুমি যা লম্বা, বাবা কি উঁচু, উঠবো কি করে? এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে পা দিয়ে উঠে পড়, পিঠে পা দে, তুই উঠে যা। না না ওটি হচ্ছে না, তোমার পিঠে পা দিয়ে আমি তোমার কাঁধে উঠবো, ওটা হবে না। তাহলে কি করে উঠবি? শোনো ঠাকুর,
আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওই ডালের নিচেটায় গিয়ে একবার দাঁড়াবে, আমি ডাল থেকে টুক করে তোমার কাঁধে বসে পড়বো। বাহ, বেশ ভালো লাগলো। জানিস গো, তোর কথাটা শুনে বেশ মজা লাগছে। একটু আগে তুই বলেছিলি না তোর পায়ে ব্যথা, ভুলে গেলি? একটু আগে তুই বললি তোর পায়ে ব্যথা, বাড়ি যেতে পারছিস না, আবার বলছিস গাছের ডালে উঠবি, আমার কাঁধে বসবি, ব্যাপারটা কি খুলে বলতো গুহা? ও ঠাকুর, তুমি বুঝলে না, পায়ে ব্যথা, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝেছি, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। বুঝে নিয়েছি, ঠিক আছে ওঠ। চলুন, গুহক গিয়ে গাছের ডালে উঠলো, রামচন্দ্র গিয়ে নিচেটায় দাঁড়িয়েছে। আহা, গুহক দুই দিকে পাটা দিয়ে ধপাস করে বসে পড়ল। যেই বসে পড়েছে ভগবান আর ছাড়ে, ভক্তের চরণ দুটো এইবার এইভাবে পাঁজা করে ধরেছে, আর গুহক ধরেছে। গৌর লীলায় কি শুনলেন? ভগবান বসেছিল ভক্তের কাঁধে, এইবার লীলায় এসে শোধ করছে। উপরে ভক্ত, নিচে ভগবান ধরেছে। অবিরল চোখ থেকে শ্রাবণের ধারার মতো ভগবানের জল পড়ছে গুহকের চরণে। খানিকটা গিয়ে গুহক বুঝতে পেরে গেছে, ঠাকুর, ও ঠাকুর, কি আমাকে এখানে নামাও? কেন নামাবো? কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে, আমি বুঝতে পারিনি। যে ভগবান অসাধ্য সাধন করে তাকে বলছে তুমি আমার ভার নিতে পারছো না। কি গো, তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল পড়ছে, আমি বুঝতে পারছি, তুমি আমাকে নাবিয়ে দাও। গুহক, তোর ভার বইতে পারছি না বলে চোখ থেকে জল পড়ছে, এটা নয় গুহক। তাহলে সত্যি করে বলো, তুমি কাঁদছো? কাঁদছি। কেন কাঁদছো? গুহক, তোকে সত্যিটা বলবো, শুনবি গুহক? তবে শোন, সত্যিটা তোকে বলি। গুহক রে, ও গুহক রে, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণ দুটো বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি এ জন্মে আমার বক্ষে চরণ দিলে, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু একটা কথা দিতে হবে, আমাকে তুমি আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে ধরতে পারি। চরণ বুকে ধরতে পারি। ওরে গুহক রে, ওরে গুহক রে, সেদিন ভিগু মুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান, ওগো ভগবান, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে পাবে, রক্ত চরণ বুকে পাবে। ও গুহক, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণ দুটো যখন বুকে ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে কি হলো জানি? কি হলো জানি? আমার অঙ্গ শীতল হয়ে গেল, আমার অঙ্গ শীতল হয়ে গেল। গুহক রে, তোর চরণ ধুলি বক্ষে লেগে তুই এমনি ভাবে ধুলি দিবি, চরণ ধুলি বক্ষে লেগে ভাবে ধুলে দিলে, চরণ ধুলি বক্ষে লেগে এমনি ভাবে শীতল হলো। ও গুহক, গুহক, তোর কি কোনো কষ্ট হচ্ছে? না ঠাকুর, আমার কষ্ট হয়নি, কিন্তু আমার তো এই যে এতক্ষণ কাহিনীটা বললাম, রামচন্দ্র বললেন এটা কি মোক্ষ? না, এটা গৌর।
মুখ্য কারণটা কি? মুখ্য কারণটা প্রথমেই রামচন্দ্র বলে দিয়েছে, তোকে একবার যদি কাঁধে তুলতে পারি, সেদিন তুই তোর চোখের জল দিয়ে আমার তৃষ্ণা মিটিয়েছিলি, আজ আমি আমার চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দেবো। নিতাই গৌর হরি বল। তাহলে ভাবুন, মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, জ্ঞানদাস বলছে, প্রভু তুমি কিসে সন্তুষ্ট? বলছে, জ্ঞানদাস রে, ফল পাকুড় মিষ্টি মিষ্টান্ন কিছু না দিতে পারিস, আমাকে একটু চন্দন মাখিয়ে তুলসী পাতা দিস, আমি তাতেই খুশি। জ্ঞানদাস মনে মনে ভাবছে, ভগবান তো বলেই খালাস, চন্দন কাঠ কিনতে গেলে আমাকে তো ভিক্ষা করতে হবে, চন্দন কোথায় পাবো? সারা রাত ঘুমাইনে কাঁদছে, ঠাকুর তুমি বলে দাও চন্দন কাঠ কোথায় পাবো, কি করে তোমায় দেব? গভীর রাত্রিতে ভগবান এসে বলছে, তুই 3 দিন খাস নে, আমাকে চন্দন তুলসী দিতে পারিসনি বলে। শোন জ্ঞানদাস, তোর নয়ন থেকে যে চন্দন বেরোয়, সেই চন্দন তুলসী পাতায় মাখিয়ে আমার 2 চরণে 2টো করে প্রতিদিন দিবি, সে না হয় দেবো, তাতে তুমি আমায় কি দেবে? ভগবান বলছে, আমার তো দেবার কিছু নেই, আমি জন্মের মতো তো হয়ে যাব, জন্মের মতো তোর হয়ে যাব, নয়ন জলে তুলসী দলে জন্মের মতো তোর হয়ে যাব। নয়ন জলে তুলসী জলে, ও যে কাদা নয় গোবিন্দ বাধা, নয়ন জলে তুলসী জলে, গোবিন্দ বাধা, নয়ন জলে তুলসী জলে, জন্মের মতো তোর হয়ে যাব। কিরে গুহক, এখনো কতটা? এসে গেছি, এই সামনে। মা, ও মা, যেই হাঁক মেরেছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, 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 অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তারে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সে রস শরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক, এই গুহক, তুই কোথায় উঠেছিস? নাপ তাড়াতাড়ি। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বললে, গুহক, তোর পা লাগা ছিল যে? বলে, ঠাকুর তুমি তো পাটা চেপে ধরেছিলে, লাগা সেরে গেছে। ও মা, মা, তোমাকে বলেছিলাম বন্ধু দেখাবো, এই আমার বন্ধু, দেখে নাও। যেই না দেখিয়ে দিয়েছে, গললগ্ন কিতবা সবরীমা করজোড় করে বলে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে
যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে। তোমার ভয় নেই, আমরা জাতিতে চণ্ডাল, এর জন্য তুমি ভয় পাচ্ছ? শোনো ঠাকুর, শোনো প্রভু, কোনো চিন্তা করো না। জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্য নাহি দেব, শুধু পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না সবরীমা, হবে না। কেন হবে না? আমার পিতার আদেশ, যখন বনে আসছিলাম বাবা বলে দিয়েছে, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। পিতৃ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না মা, তবে তুমি যখন আশা করেছো আমাকে ফল খাওয়াবে, আমি কথা দিলাম আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার 5 কোষ দূরে যমদা নগরে। তুমি ফল বেচতে আসবে, আজকে কথা দিলাম মা। কি? আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। আগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাবো। ও মাইরা এলো দাপক যুগ, দুজন আবার মারা গেলেন। জন্ম নিলেন কোথায়? মথুরার 5 কোষ দূর যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ কি করে? পশু পক্ষী শিকার করে। এখন বৃন্দাবনে 2টি পাখি আছে, তঞ্চু আর তঞ্চি। এই তঞ্চুকে বেদ মেরে দেয়, দিলে তঞ্চি অভিশাপ দেয়, শোন রে বেদ, 3 দিনের মধ্যে তুই অন্ধ হয়ে যাবি। ও মা! তঞ্চির অভিশাপে বেদ অন্ধ হয়ে গেল। ওই বেধিনী কি করে? মথুরার জঙ্গল থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে বেচতে আসে। তোরা কে ফলে নিবি রে? এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে? এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে? এলাম ফল বেকিতে। আমার বোন, আমার বোন, আমার বোন একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে? এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে? এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে, হাতে পাতে ফল হারিণীর কাছে গো। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। ভগবান গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, দাও না একটা ফল, দাও না। সেইখানে ফিরে এলাম, ফল দাও। ফল হারিনি বলছে, এই খোকা সত্যি করে বল কি?
ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। মোর সোনার চাঁদ কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল ও বল। মোর সোনার চাঁদ কি তোর মায়ের নামে বল। ও মাইরা, ভগবান বলছে এই যে আমি কি এমনি এমনি তোমার কাছ থেকে ফল নেবো নাকি? তুমি কি ভাবছো আমাকে একটা ফল দেবে? মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি এমনি তোমার থেকে ফল নেব না। কি দেবে ভগবান? ছুটে গেল উঠানে। ও মায়েরা, উঠানে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। 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 কর হইতে পড়িতে 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 গো, ঘর হইতে পড়িতে 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 গো। যে ভক্তরা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের জন্য শেষ একটা গোপন তত্ত্ব বলে দিই, শুনুন। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে, পায়ের চিপা লাগছে। বসো, ওখানে বসো, পরে দেবে। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে, পায়ের চিপা লাগছে। চিপা চিপা লেগে কিসের সৃষ্টি হচ্ছে? চিপিটক। চিপিটক মানে বোঝেন তো? চিড়ে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? গোবিন্দ বলে দুঃখ করো না, কৃপা করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা দেবী বলছে এই যে প্রভু, চাপটা তুমি দিয়েছো ওর গায়ে, চাপটা সহ্য করেছি আমি। ও যদি কিছু পায় আমিও পাবো। ভগবান বললে দুঃখ করিস না মাটি, তুই গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। আমি দুইয়ের আশা পূরণ করব। দুইয়ের আশা পূরণ করব। কবে? কলিযুগে গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো। দুইয়ের আশা পূরণ করব। বাসায় ছিঁড়ে খাবো। দুইয়ের আশা পূরণ করব। কলিযুগে গৌর হব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারির ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারি। হাতে কটা ধান? ছটা। না না, আর এক মুঠো নাই। পড়তে 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 আর ছটা। ও মাইরা, ছটা ধান হাতে আছে। কেন ছটা দিল? তোমার ছটা ছুটি ঘটে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। ফল হারিনি ভালো ফলটা হাতে দিয়েছে। ফল রইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলেন ভাবে রাবে। ফল হারিনি মনে মনে ভাবছে চারটে ফল আছে, বিক্রি করে দিয়ে যাব। ঝাঁকা তুলে নিয়ে যেই খানিকটা গেছে, ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময়োচিত। এই খোকা দাঁড়া, আমি তো এসব চাইনি। কেন এগুলো দিলে? তবে তারে দেখাইলা
আপন স্বর তবে তারে দেখাইলাই আপন স্বরূপ তবে তারে দেখাইলাই আপন স্বর তবে তারে দেখাইলাই আপন সরো রসরাজ মহাভাব হয় দুই রূপ রসরাজ মহাভাব হয় দুই রূপ ভক্ত সনে ভগবানের মিলন হই ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে